আজ আমরা যাচ্ছি বগুড়াতে, বগুড়া মহেস্থানগড় এবং যাচ্ছি বগুড়া সারিয়াকান্দি। হ্যালো গাইস, বগুড়া যাওয়ার পথে নাস্তা খাওয়ার জন্য আমরা যমুনা নদীর পাড়ে দাঁড়ালাম। এখান থেকে এত সুন্দর, না দেখলে বোঝার উপায় নেই। হ্যালো গাইস, আমরা এখন যমুনার পাড়ে নাস্তা সেরে অল্প সময়ের মাঝখানে একটা বিনোদনের ব্যবস্থা করেছি। মানে ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাদালে, তাই বলে আজ বুক ভেসে যায়, তাই বলে আজ বুক ভেসে যায় নয়নের জলে, আমায় কাদালে। ভালোবাসি বলে বন্ধু, আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে। ভালোবাসা এমনই কাঁদিতে হয় দিবানি, ভালোবাসার এই তো রীতি। কাঁদিতে হয় দিবানিশি, রাতি তবু আমি মালা গাথি, আমি মালা গাথি নরজি গলে, আমায় কাদালে। ভালোবাসি বলে বন্ধু, আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে। এমন পাতা নাই ডালে, আমায় কাদালে। ভালোবাসি বলে বন্ধু, আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে। দূর থেকে দেখা যাচ্ছে যমুনা সেতু। হয়তো কাছ থেকে এতটা সুন্দর লাগবে না, বাট দূর থেকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমাদের সকালের ব্রেকফাস্ট করার জন্য আমার কাছে মনে হয় এটা একটা উত্তম জায়গা, সুন্দর জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, যেখানে সকালের ব্রেকফাস্টটা আমরা ছেড়ে নিলাম। সকালের প্রচুর রোদ সকালের। এই রোদে প্রচুর ভিটামিন আছে। আসলে শহরের কর্মব্যস্ততার মাঝখানে এরকম রোদ শরীরে লাগানোর সময় আমাদের নেই, বাট আজকে কেন জানি খুব ভালো লাগতেছে। গাইস, আমাদের নাস্তা পর্ব শেষ। আমরা এখন ধীরে ধীরে আবার রওনা হব আমাদের সেই গন্তব্য মহেস্থানগড়। সেই মহেস্থানগড় থেকে আমরা আবার যাব সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট। শুনেছি বিকেল হলে নাকি খুবই একটা আনন্দ ঘনপূর্ণ জায়গা হয়ে যায় প্রেম যমুনার ঘাটে। তো সেটাই আমরা আজকে দেখব। যাই, আমাদের যাত্রা আমরা আবার এখন শুরু করব সরাসরি মহেস্থানগড়ের উদ্দেশ্যে। তারপর ওকে, যমুনা সেতুর পাশ দিয়ে যে রেল লাইনটা চলে গিয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি, পাশে রেল লাইন, কত সুন্দর। নদী শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বর্ষার সময় আরো অনেক বেশি পানি ছিল, বাট পানি অনেক কমে গেছে এখন। ফাইনালি যমুনা সেতুর ভিউ। কত নিরবচ্ছিন্ন পরিবেশ, সুন্দর। আমরা এখন বগুড়া শহরের ভিতরে প্রবেশ করেছি। এই সেই বগুড়ার শহরের প্রাণকেন্দ্র সাতমাথা।
এইখানে নাকি রাস্তার 7 দিকে 7টা মাথা চলে গিয়েছে, তাই এই জায়গার নামকরণ করা হয়েছে 7 মাথা। গাইস, ফাইনালি আমরা মহাস্থানগড় পৌঁছে গেছি। এখানে প্রচুর লোকের সমাগম। এখানে বিভিন্ন ধরনের খাবার পশরা সাজিয়ে সবাই বসে আছে। চটপটিও আছে এখানে। অপোটেক্স পরিবারের টিমের লোকজন সবাই মহাস্থানগড়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে 7 সুলতানের মাজার। এখান দিয়ে ঢুকতে হয় শাহ সুলতানের মাজারের মধ্যে। সম্মানিত সকলের জ্ঞাতার্থে নিজ হাতে মাজার মসজিদের নির্ধারিত এই শাহ সুলতান মাজারের যে ইতিহাস, সেই বিষয়ে এখানে মহাস্থানগড়ের আর এক ঐতিহাসিক জায়গা দুধ পাথর। এগুলোর অনেক ইতিহাস আছে। দুধ পাথর, এখানে কি দুধ দেয় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা মেন যে ইতিহাস, সেই ইতিহাসটা সম্বন্ধে এখন জানবো। এখানে আসলে এই পাথরের মধ্যে দুধ ছিটিয়ে দেওয়া হয়, এই জন্য এই জায়গার নাম হয়েছে দুধ পাথর। এই সেই অরিজিনাল জিয়ত কুণ্ড। এটার অনেক ইতিহাস আছে। কালের বিবর্তনে কুয়োর মধ্যে এখন আর কিচ্ছু নাই। এই জিয়ত কুণ্ডর যে মেইন যে ইতিহাস, তো ইতিহাসটা এখানে সংক্ষেপে লেখা আছে। মহাস্থানগড়ের সেই বাড়ির যে প্রাচীর, প্রাচীরের কি দৈর্ঘ্য না দেখলে বোঝা যায় না যে আগের কালের রাজা বাদশারা তাদের যে বাড়ির যে প্রাচীর কিভাবে তৈরি করতো, তারই নিদর্শনগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শত শত বছর আগে মানুষ এখানে বসবাস করত। কত জায়গা, এগুলো এখন সব সরকারি খাস জমিতে পরিণত হয়েছে। যে যার মতো পারতেছে চাষবাস করে খাচ্ছে। শত শত বছর আগের নিদর্শনগুলো আমার মনে হচ্ছে যেটা যদি পুরোপুরি খনন করা যেত, তাহলে যে কত হাজার হাজার কোটি কোটি টাকার ধন রত্ন পাওয়া যেত। কিন্তু এখানে সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্যর ফসল, এগুলো আসলে বিনষ্ট হয়ে যাক, কোনো দেশই চায় না। আমাদের সরকারও চাচ্ছে যে এই নিদর্শনগুলো সারা জীবন এইভাবেই থাকুক, মানুষ আসুক, মানুষ দেখুক এবং শিখুক যে নিদর্শনগুলো কীরকম। শত শত বছর আগের নিদর্শন। এসব এরিয়াতে এক সময় সব রাজা বাদশারা বসবাস করত। তো সবই আস্তে আস্তে কালের বিবর্তনে মাটি গর্ভে বিলীন হয়ে গেছে। কিছু কিছু জায়গা আছে যেগুলো এখনও স্মৃতিস্তম্ভ হিসাবে রয়ে গেছে। কিছু কিছু স্মৃতিচিহ্ন এটাই প্রমাণ করে যে এগুলো হয়তো বা বাড়ির প্রবেশদ্বার ছিল, প্রবেশদ্বার ছিল। এগুলো কিন্তু বেসিক্যালি ইটের ছবি। দেখেন ভিউয়ার যে আগে কত বড় বড় ইট ছিল। এখান থেকে আসলে অনেক কিছুই শেখার আছে। এক একটা ইট এখনকার ইটের প্রায় কয়টা সমান হবে, 3টা 4টা সমান হবে আর কি। সবই শিক্ষণীয় আসলে।
প্রাচীন যে ঐতিহ্য, এখান থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি। মানুষ কিভাবে জীবনযাপন করত, সেই বাড়ির প্রাচীর, জমিদারদের বাড়ির প্রাচীর, কত বড় এরিয়া নিয়ে। এই সেই গোকুল মেট, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। প্রবেশদ্বার, আমরা এখন ভিতরে ঢুকবো। যারা আসবেন, এখানে টিকিট প্রাইস লেখা আছে। দেশীয় দর্শনার্থী 30 টাকা, মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী 10 টাকা, 5 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে, যারা ফরেন আছে তাদের জন্য 400 টাকা। গাইস, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নাকি জানি না আসলে এখানে আবার কিভাবে বাসর ঘর হয়, কিভাবে হয়েছিল। শুধু স্মৃতিস্তম্ভ আছে, আর কিছু নাই। এটা হচ্ছিল বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের উপরের ভিউ, যেটা আমরা ইউটিউবে দেখি মাঝে মাঝে। উপর থেকে ভিউটা অনেক সুন্দরই লাগে, বাট বাস্তবে মনে হচ্ছে শুধু ধ্বংসাবশেষ। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে এই প্রাচীন যে ঐতিহ্য এটা দেখার জন্য। মাটির হাড়ি রেস্টুরেন্ট, বগুড়া শহরের ভিতরে। যদি কেউ কখনো বগুড়াতে আসেন তাহলে এই রেস্টুরেন্টে খেতে পারবেন। যতটুকু দেখলাম খাবারের মান অনেক ভালো। বড় রেস্টুরেন্ট মনে হয় না, কিন্তু ভিতরের পরিবেশ খুবই সাজানো গোছানো। যদি কেউ বগুড়াতে আসেন তাহলে এই মাটির হাঁড়িতে খাবেন সাশ্রয়ী রেটে। ভিতরের পরিবেশ ছোট পরিসরে হলেও সুন্দর। মাটির হাঁড়ি, কালা ভুনা, সাদা ভাত, আর এখন ডাল দিবে। এই হচ্ছে মাটির হাঁড়ির ডাল। জিহাদ ভাইয়ের রেস্টুরেন্ট, মাটির হাঁড়ি, বগুড়া। বগুড়া কোন জায়গাটা? বগুড়া মহিলা কলেজ, সুবিল ব্রিজ সংলগ্ন মাটির হাঁড়ি। খুবই সুস্বাদু, প্রিমিয়াম, খুবই ভালো মানের খাবার এখানে পাওয়া যায়। বাইরে থেকে দেখলে হয়তো বা অতটা সুন্দর না লাগলেও ভিতরের পরিবেশ খুবই সুন্দর, মনোরম। এই সেই বগুড়ার সারিয়াকান্দি ঘাট। এই সেই সারি সারি গাছ, গাছের মাঝখান দিয়ে সরু রাস্তা একবারে। শ্যামবনি আছো গাইস? আমরা এখন কোথায়? সারিয়াকান্দি। আমরা এখন কোথায় আছি? গাইস আমরা এখন কোথায় আছি? প্রেম যমুনার ঘাট কোথায়? সারিয়াকান্দি কোন জেলায় অবস্থিত? প্রচুর স্রোত, সবাই সাবধান। স্রোত আসলে স্যার নিচে সেই স্রোত, হ্যাঁ হ্যাঁ, বালু সরে যাচ্ছে, বালু সরে যাচ্ছে পার নিচে। যদি নদী যদিও শুকিয়ে গেছে, কিন্তু তার যে ভয়ঙ্কর একটা প্রভাব সেটা পায়ের নিচে খেয়াল করা যায়, বোঝা যায়।
সারাদিন পরে এই নদীর পানিতে গোসল করে কি যে শান্তি, এটা কাউকে বোঝানো যাবে না। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ঘুরতে হলে তোমরা সবাই নদীতে যাও, সমুদ্রে যাও, যেখানে পানি আছে সেইখানে যাও, কারণ পানির মতো মজা আর কোথাও পাওয়া যাবে না। কিন্তু সাঁতার জানতে হবে, সাঁতার না জানলে জীবনের 16 আনাই বৃথা। জীবনের 16 আনাই বৃথা। কথাটি কে বলেছেন? সেলিম, আমাদের সেলিম বলেছে। অন্ত বিকেলে সূর্য ডুবু ডুবু ভাব, এমন মুহূর্তে প্রকৃতি এত সুন্দর সেটা বোঝাই যাচ্ছে। উপরে কাশফুল, সুন্দর একটা অভিজ্ঞতা দিয়ে শেষ করলাম বগুড়ার ঘোরাঘুরি। মহেস্তানগড় ঘুরলাম, সারিয়াকান্দি ঘুরলাম, অনেক মজা করলাম। ছোট্ট একটা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ সারলাম। সারাটা দিন খুবই এনজয়েবল একটা দিন ছিল। তো কোনো একদিন এই বগুড়াতে আবার আসবো। টাটা, বাই বাই।